রাজধানী ঢাকার তেজগাঁও ৭ রাস্তা অবরোধ করে ৬ দফা দাবিতে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল ১১টা থেকে বিক্ষোভ শুরু করেন তারা। দুপুরে সড়ক অবরোধ করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। সন্ধ্যা নাগাদ কারিগরি শিক্ষা বোর্ডের ডিজি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব এসে সব দাবি মেনে নেয়ার ঘোষণা দিলে অবরোধ তুলে নেয় কারিগরি শিক্ষার্থীরা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বেলা ১টার পর কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে তেজগাঁও ৭ রাস্তা মোড়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। দাবি, কারিগরি সেক্টর পরিচালনায় সংশ্লিষ্ট শিক্ষার বাইরে থেকে কোনো জনবল থাকতে পারবে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী এবং প্রতি সেমিস্টার করতে হবে ৬ মাস। লাস্ট ২ বছর ধরে আমরা দেখতে পাচ্ছি এটা ৩ মাসে আনা হয়েছে বা ৪ মাসে, যার ফলশ্রুতিতে আমরা সিলেবাস কভার করে উঠতে পারতেছি না। আমাদের ১০ম গ্রেড যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ থাকে সেটার উপর আঘাত আনছে, প্লাস কারিগরি সেক্টর পরিচালনায় অকারিগরি ব্যক্তিত্বরা ঢুকে পড়তেছে এই সময়। একটি মাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেটি হচ্ছে ডুয়েট। এখানে সিট সংখ্যা ৬৩০টি। বাকি শিক্ষার্থীরা কোথায় যাবে? আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ রাজপথ ছেড়ে যাব না ইনশাআল্লাহ। একই সাথে শিক্ষার্থীরা দাবি জানায় ২০২১ সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের সব প্রতিষ্ঠান থেকে অপসারণ করতে হবে। কারিগরি সেক্টরের সব শূন্য পদে জনবল নিয়োগ দ্রুত সম্পন্ন করতে হবে। এছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তরের সব নিয়োগ বিধিমালা সংশোধনেরও দাবি জানান তারা। ক্রাফট ইনস্ট্রাক্টর হিসেবে যারা নিয়োগপ্রাপ্ত তারা মূলত একটা অবৈধ নিয়োগের মাধ্যমে আমাদের এখানে এসেছে। তাদের যে একটা প্র্যাকটিক্যাল নলেজ, কোনো প্র্যাকটিক্যাল নলেজই নেই। তারা আমাদের প্র্যাকটিক্যাল শিখবে না শিখে তারা এখানে তাদের বিসিএস এর প্রিপারেশন, আমরা যদি যাই আমাদের সাথে খারাপ ব্যবহার করে। কারিগরি বোর্ড সংস্কার করতে হবে এবং প্রত্যেকটা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ আমাদের কারিগরি জনবলের হতে হবে। শিক্ষার্থীদের অবরোধে মগবাজার, মহাখালী, খামারবাড়ি, ফার্মগেট, কাউরানবাজার সড়কে তীব্র যানজট দেখা দেয়। পরে সেনাবাহিনীর একটি দল এলে সড়কের এক পাশ যান চলাচলের জন্য ছেড়ে দেয় শিক্ষার্থীরা। এর ঘণ্টাখানেক পর কারিগরি শিক্ষা বোর্ডের ডিজি ও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব এসে কথা বলেন শিক্ষার্থীদের সাথে। আমরা এই বিধিমালা সংশোধনের নীতিগত সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছি। আমরা এটাকে সংস্কার করব, সংশোধন করব। এটি সংশোধনের পূর্বে কোনো নিয়োগ হবে না, এটি সংশোধন হবে আগে, তারপরে নিয়োগ হবে। বর্তমানে 2টি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করা ছিল। মাননীয় উপদেষ্টা মহোদয় একমত হয়েছেন, আমরা 4টি করে দিব। ঘোষণা দেন ৬ দফার সবগুলোই মেনে নিয়েছে শিক্ষা উপদেষ্টা। শুধু ২০২১ সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্তদের স্থানান্তরের ব্যাপারে যাচাই বাছাইয়ের জন্য কিছুটা সময় লাগবে। উপদেষ্টা মহোদয় নীতিগতভাবে একমত হয়েছেন, কিন্তু এখানে অনেক নিয়োগের মানবিকতার ব্যাপার আছে। তাদেরকে এটা পরীক্ষা নিরীক্ষা করে কিভাবে সম্ভব সেটা আমরা দেখব। এটা সরাসরি এখনই উপদেষ্টা মহোদয় বলেছেন, এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে এটা ব্যবস্থা নেবেন। এই কাগজে যা লেখা আছে সবই আমরা মেনে নিয়েছি। এই কাগজে লেখার বাইরে কিছু থাকলে আমরা পরে, এই কাগজে লেখার বাইরে কোনো দাবি দেওয়া থাকলে পরে এটা নিয়ে আমরা আলোচনা করব। সচিবের আশ্বাসে শিক্ষার্থীরা সন্ধ্যার পর অবরোধ তুলে নিয়ে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যায়। স্বাভাবিক হয় যান চলাচল। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা।